আমার বিয়েতে আমার বাবা কি গয়না দিয়েছে সেগুলো ভালো করে নিরীক্ষণ করে দেখার জন্য আমার জা দৌড়ে এলো আমার ঘরে। আমাকে জিজ্ঞেস করলো, ছোট, তোর বাবা কি কি গয়না দিয়েছে যেন শুনছিলাম সকলের কাছে, কই কোনগুলো দেখা তো। তখনও আমার গায়ে থেকে গয়না নামেনি। সবেমাত্র শ্বশুর ঘরে পা দিয়েছি, এরই মধ্যে আমার জা দৌড়ে এসে এইভাবে আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম, এই তো আমি সব পরেই আছি। আমার জা বলল, বাবা, তোর বাবা তো অনেক গয়না দিয়েছে রে। আমি বললাম, না না দিদি, আমার বাবা সমস্ত কিছু দেয়নি। আমার এই যে হাতের বালা দুটো দেখছো, এই দুটোই আমার বাবা দিয়েছে। আর গলায় যেটা দেখছো, কানে যেটা দেখছো, এগুলো আমার দুটো পিসি দিয়েছে। আমার জায়ের মুখটা তখন একটু কেমন যেন হয়ে গেল। আমাকে বলল, ও, তোর বাবা শুধু বালা দিয়েছে? কানের এত সুন্দর একটা দুল, গলার এত সুন্দর একটা হার, এগুলো তাহলে তোর বাবা দেয়নি? আমি বললাম, না না, বাবার এত ক্ষমতা নেই। এখন যা সোনার দাম, মেয়ে বিয়ে দিতে গেলে সবকিছু বিক্রি করে দিতে হবে। আমার জা বলল, তাতে কি, একটাই তো মেয়ে, দেবে না কেন শুনি? এই তো 1 সপ্তাহ আগে আমার বোনের বিয়ে গেল, তাকে গয়নায় মুড়ে দিয়েছে আমার বাবা, কি দেয়নি? আমি বললাম, আমার বাবার এত ক্ষমতা নেই। আমার জা বলল, ক্ষমতা থাকুক বা না থাকুক, এত বড়লোকের বাড়িতে বিয়ে দিচ্ছে যখন মেয়েকে, তখন তো ভাবনা চিন্তা করে দিতে হবে। সবাই তো খারাপ বলবে। আমি বললাম, আমার বাবা যেটা দিতে পারেনি সেগুলো তো আমার পিসিরা দিয়ে পূর্ণ করে দিয়েছে। পাড়ার কে খবর রাখবে যে এই গয়নাগুলো কে দিয়েছে, পিসিরা না বাবারা? বাপের বাড়ি থেকে দিলেই হলো। আমার পিসিরা আমাকে খুব ভালোবাসে, তাদের মেয়ে নেই বলে আমার বিয়েতে অনেক খরচ করেছে। আমার জা বলল, ওসব কথা রাখ ছোট, পাড়ার সকলে আজ না হয় কাল জেনেই যাবে। আমি আমার জায়ের কথার কোনো উত্তর দিলাম না। এই সময় আমার শাশুড়ি মা আমার ঘরে এলো। আমার শাশুড়ি মা আমার জাকে বলল, বড় বৌমা, তুমি কি সব বলছো ছোট বৌমাকে? তোমার কোনো জ্ঞান বুদ্ধি নেই কোথায় কি বলতে হয়? বাড়ির মধ্যে এত মানুষজন রয়েছে আর তুমি এইসব কথা ছোট বৌমাকে শোনাচ্ছ, সবে বাড়িতে পা দিতে না দিতেই। তোমাকে এসব কথা জিজ্ঞেস করতে বলেছি আমি? এই বাড়ির তুমি গিন্নি না আমি গিন্নি? মাথার উপর দিয়ে চলার চেষ্টা করো না বৌমা, যাও নিজের কাজ করো। বলতে আমার বড় জা চলে গেল। আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, ও একটু এরকমই রে মা, ওর বাবার অনেক আছে বলে ওর একটু দেমাক বেশি, কিছু মনে করিস না। আমি মাথাটা নেড়ে মাকে বললাম, না না মা, আমি কিছু মনে করিনি। আসলে আমার বাবা তো গরিব, ছোট বয়স থেকেই আমার সমস্ত আত্মীয় স্বজনদের কাছে কথা শুনতে হয়েছে। শুধু আমার দুই পিসি আমাদের পাশে সব সময় ছিল। আমার পিসিমাদের মেয়ে নেই, তাদের সকলের দুটো করে ছেলে। ওদের 3 ভাই বোনের একমাত্র মেয়ে আমি, তাই জন্য আমাকে তারা সব সময় ভালোবাসে, আমার বাবাকে সব সময় সাহায্য করে। কিন্তু আর যত আত্মীয় আছে, প্রত্যেকের কাছে অপমানিত হয়ে এসেছি ছোট থেকেই। বড় হয়ে পড়াশোনা শিখেছি ভালো, তাই সকলের মুখটা বন্ধ হয়েছে। কারণ তাদের ছেলেমেয়েরা কেউ এতটা শিক্ষিত হতে পারেনি, তাদের অত টাকা পয়সা থাকা সত্ত্বেও। আর যাকে তারা প্রথম থেকেই অপমান করে এসেছে টাকা পয়সা নেই বলে, সে আজ ছেলে মেয়েকে মানুষ করে দেখিয়েছে, ছেলেকে ডাক্তারি পড়াচ্ছে। আর আমি তো চাকরির পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট বেরোয়নি। সবই তো আপনারা জানেন মা, তাই অপমানটা আমি খুব সহজেই হজম করতে পারি। আমি দিদির কথাতে কিছু মনে করিনি মা। আমার শাশুড়ি মা আমার চিবুকে হাত দিয়ে বলল, পাগলি মেয়ে কোথাকার, এরকম দুঃখ পেতে হয় না। প্রথম দিন শ্বশুর বাড়িতে পা দিয়েছিস, মনের মধ্যে যেন শুধু আনন্দ বিরাজ করে।
এতটুকুও কষ্ট পাবি না মা। যেদিন আমি তোকে কিছু বলবো, সেই দিন তুই বলিস। অন্য কারোর কথায় কোনো পাত্তা দিতে হবে না তোকে। এই বলে আমার শাশুড়ি মা আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি শুধু একটা কথাই ভাবছি, জীবনে গরিব হওয়া কি এতটাই পাপের? সকলের কাছে কেন এত কথা শুনতে হয় গরিব হওয়ার জন্য? যে পারে যখন পারে অপমান করে যায়। তবে একটা কথা ভেবে মনে খুব শান্তি পাই। ভাগ্যিস গরিব হয়েছিলাম। বড়লোক হয়ে কোনো গরিব মানুষকে এরকম অপমান করার থেকে গরিব হয়ে অন্যের কাছ থেকে অপমানিত হওয়াটা অনেক ভালো। তাতে অন্তত ভগবানের কাছে সৎ থাকা যায়। কলমে ও কণ্ঠে সোমা।